বন্ধুরা, পাকিস্তানের মুখে এখন শান্তির বলি। রাজনাথের ঘুষকে মারেঙ্গে হুঁশিয়ারিতে চাপে পড়ে গেছে এবার ইসলামাবাদ। পড়শি দেশ থেকে এসে ভারতের শান্তি নষ্ট করলে রিয়াদ করা হবে না, প্রয়োজনে সে দেশে ঢুকে জিহাদিদের খতম করার হুঁশিয়ারি দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবারের প্রতিক্রিয়া পাকিস্তানের বিদেশ মন্ত্রকের দাবি ভারতের মন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক, তাছাড়া দীর্ঘমেয়াদী তথা গঠনমূলক ভাবনায় বাধা দেয়। যদিও কূটনৈতিক বিশ্লেষকরা জানিয়েছে দিল্লি চাপে পড়ে শান্তির বার্তা দিচ্ছে ইসলামাবাদ। শুক্রবারের দিন এক ব্রিফিংয়ে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেছিল, পড়শি দেশ থেকে এসে কোনো সন্ত্রাসবাদী যদি ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে কড়া জবাব দেওয়া হবে। জঙ্গিরা যদি পাকিস্তানে পালিয়ে আশ্রয় নেয় সেক্ষেত্রে পাকিস্তানে ঢুকে তাদের খতম করা হবে, অর্থাৎ ঘুষকে মারেঙ্গে। ভারতের সেই ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যি কথা বলেছেন, পাকিস্তানও সে কথাও জানে। উল্লেখযোগ্য এটাই, বিহারের জামুয়ে গতকাল এক সভায় পড়শি দেশে ঢুকে জঙ্গিদের নিকেশের হুমকি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজনাথের হুঁশিয়ারির পর পাক বিদেশ মন্ত্রকের মুখে শান্তির বার্তা আসলেও ভূতের মুখে রাম নাম। একাধিক বিশ্লেষকরা এমনটাই জানাচ্ছে। মোদী ও রাজনাথের বক্তব্যের প্রতিক্রিয়া ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান সবসময় এই অঞ্চল অর্থাৎ উপমহাদেশে শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, এমনকি তা প্রদর্শনও করেছে। আরও জানিয়েছে, ইতিহাস সাক্ষী পাকিস্তানের দৃঢ় সংকল্প এমনকি আত্মরক্ষায় সক্ষম একটি দেশ। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়, বিদেশের মাটিতে নাকি বেছে বেছে জঙ্গিদের সফলভাবে হুরিফাই করেছে নাকি ভারতই। রিপোর্টে বলা হয়, 2019 সাল থেকে মোট 20 জন জঙ্গিকে নিকেশ করেছে র। এই দাবির সপক্ষে পাকিস্তান সরকার বেশ কিছু প্রমাণ দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমকে। কি প্রমাণ দিয়েছে সেটা পাকিস্তান জানে, যেটা এখনো পর্যন্ত ভারতকে বলেনি। ইসলামাবাদের মতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতের স্লিপার সেল পাকিস্তান ঢুকে জঙ্গিদের খুন করছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ধাঁচে এই অপারেশন চলছে রয়ের। এই তথ্য প্রকাশ আসার পর প্রতিরক্ষা মন্ত্রী এই দিন সাক্ষাৎকার করেন। ভারত কখনো অন্য দেশে হামলা চালানোর কথা ভাবে না কিংবা তাদের ভূখণ্ড দখল করতে চায় না, কিন্তু কেউ যদি ভারতকে চোখ রাঙায় তা বরদাস্ত করা হবে না।